परम प्रियमय श्री श्री ठाकुरेर अतुल श्री चरणे अनंत कोटि प्रणाम। जगत जननी श्री श्री बड़मायर अतुल चरणे अनंत कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बड़दार अतुल चरणे अनंत कोटि प्रणाम। परम पूज्यपाद आचार्य देवेर अतुल श्री चरणे अनंत कोटि प्रणाम जानाई। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर अतुल श्री चरणे अनंत कोटि प्रणाम जानाई। परम पूजनीय पितृदेव परम पूजनीय मातृदेवीर श्री चरणे अनंत कोटि प्रणाम। उपस्थित प्रत्यह प्रातःकालीन जागरणी मंचे परम सदय दादारा भक्तिमती मायेरा प्रति प्रत्येकके आंतरिक सश्रद्धेय जयगुरु जानाई। आमादेर परम इष्टप्राण भक्तप्राण आमादेर अपरेश दा सुंदरभावे तार देशयोग्य परिचालना प्रत्यह तिनि सकाल हलेई किन्तु आमादेर इष्टपदे भावित करे तुलछेन। परम पितार आशीर्बाद छाड़ा एटा हय ना। आज के सुयोग करे दिएछेन श्री श्री ठाकुरेर कथा बोलार जन्य आमि तार काछे कृतज्ञ। एतक्षण धरे जे कीर्तन एवं बाणी पाठ गान हलो खुबই भालो लागছে। मर्निंग शोज द डे एकटी कथा आछे, अर्थात सकाले इष्ट कथा शोना एवं जाजनमूलक संगीत परिवेशनार भितर दिए आमादेर जीवनटा सेइभाবে আমরা পরিচালিত করতে পারি। এই সপ্তাহটা কিন্তু একটা বিস্ময় অর্থাৎ আনন্দের সপ্তাহ। মা আসছেন হিন্দুদের মধ্যে, মা মা ভাব এবং মা দুর্গা বিভিন্ন মঞ্চে অধিষ্ঠান করবেন, সেখানে পুষ্পাঞ্জলি ভিতর দিয়ে আমাদের এই সপ্তাহ দিনটি সুন্দরভাবে অতিক্রম হবে এবং কাটবে। এই বছরটি আমাদের কাছে সৎসঙ্গীদের কাছে একটা স্মরণীয় বছর। অর্থাৎ 1925 সালে এই যে সৎসঙ্গ প্রতিষ্ঠান এটি নিবন্ধীকৃত হয়, অর্থাৎ রেজিস্টার করা হয়। সেটি শ্রী শ্রী ঠাকুর করেছিলেন পাবনাতে। তাই 100 বছর অর্থাৎ এই 2024 সালে 100 বছর পূর্তি হচ্ছে সৎসঙ্গ যে কথাটা খাতায় কলমে রেজিস্টার করা হয়েছিল। তাই এবারে ঠাকুর বাড়ি দেওঘরে বিরাট করে সেই অনুষ্ঠান ওই পুজোর সময় অনুষ্ঠিত হবে। সৎসঙ্গ নিবন্ধন উৎসব বলে এটা প্রচার করা হয়েছে এবং সেইভাবে অনুষ্ঠিত হবে। আনন্দ লাগছে যে মাকে দিয়ে শুরু করা, অর্থাৎ এই সপ্তাহটা তাই মাকে দিয়ে শুরু করছি, মা মনমণি দেবীকে দিয়ে। সেই যে 100 বছর আগে শ্রী শ্রী ঠাকুর শুরু করেছিলেন সৎসঙ্গ যে প্রতিষ্ঠান নিবন্ধীকৃত হয়েছিল, সেই সৎসঙ্গের যে বডি করতে গেলে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক এবং সদস্য লাগে। 100 বছর আগে শ্রী শ্রী ঠাকুর সভাপতি করলেন তার মাকে, মা মনমণি দেবীকে। এতজন থাকতে থাকতে শ্রী শ্রী ঠাকুর মাকে সভাপতি করলেন। সহসভাপতি হলেন মহারাজ অনন্ত কুমার রায়। তারপরে সম্পাদক হলেন সুশীল চন্দ্র বসু, সহ সম্পাদক হলেন ব্রজগোপাল দত্ত রায়। তারপরে সদস্য হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুরের মধ্যম ভ্রাতা প্রভাস চন্দ্র চক্রবর্তী, তারপর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তারপরে আমাদের কিশোরী দা, তারপরে যতীন দা, তারপরে অবিনাশ দা। আনন্দ লাগছে একটি যে শ্রী ঠাকুর মাকে দিয়ে শুরু করলেন সৎসঙ্গ প্রতিষ্ঠান। আজকে আমাদের জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকে তার গর্ভধারিণীকে খুশি করা। শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্য ছিল মাকে খুশি করা। মার তখনও বিয়ে হয়নি, মা মনমণি দেবীর 9 বছর বয়সে মা মনমণি দেবীর বিয়ে হয়েছিল। আমাদের পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তী স্বামী দেবতা ছিলেন। এবার বিয়ের আগে মা মনমণি দেবী জিজ্ঞাসা করছেন তার বাবাকে, অর্থাৎ রামেন্দ্র নারায়ণ লাহিড়ী, তাকে জিজ্ঞাসা করছেন, বাবা কি কি সদ্গুণ থাকলে মানুষ বড় হয়? বাবা বললেন, মনো তোর কি প্রশ্ন? বলে, বাবা তোমাকে বলতে হবে। তাহলে কি কি সদ্গুণ থাকলে মানুষ বড় হয় তার 5টি নীতি তিনি বললেন রামেন্দ্র নারায়ণ, আমাদের মনমণি দেবীর বাবা যিনি। প্রথম হচ্ছেন যারা সত্য কথা বলে, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছেন যারা গুরুজনকে মান্য করে চলে। 3 নম্বরে বললেন যারা দিন দুঃখীর সেবা করে। 4 নম্বরে বললেন যারা পরের দ্রব্যে লোভ করে না। 5 নম্বরে বললেন যারা ঈশ্বরে বিশ্বাস এবং ভক্তি রেখে চলে, তাদেরই লোকে মহৎ বলে পূজা করে এবং ভগবানও তাদের উপর সন্তুষ্ট থাকেন। এই 5টি নীতির কথা রামেন্দ্র নারায়ণ লাহিড়ী, আমাদের মনমণি দেবীর পিতৃদেব, তিনি ছোট্ট মেয়ে, তখন হয়তো 7-8 বছর বয়স হবে, মনমণি দেবীকে বললেন যারা সত্য কথা বলে, যারা গুরুজনকে মান্য করে চলে, যারা দিন দুঃখীর সেবা করে, যারা পরের দ্রব্যে লোভ করে না এবং যারা
ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি রেখে চলে তাদেরই লোকে মহৎ বলে পূজা করে। এই গুণের অধিকারী ছিলেন বলে আজকে ভগবানকে গর্ভে ধারণ করেছে। ঠাকুর বলছেন জগতের বড় শিল্পী হচ্ছেন মা, আর সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিল্পী হচ্ছেন যারা ভগবানকে গর্ভে ধারণ করেছেন, তাদের মধ্যে অন্যতম মা মনমণি দেবী। মনমণি দেবীর শ্রদ্ধা, তার ভক্তি, তার দয়া, তার মমতা, তার ত্যাগ, তার নিষ্ঠা, বিভিন্ন সদ্গুণ তার ছিল। ছোট অবস্থায় তিনি মন্ত্র জানতেন না, এবার স্বপ্নের মাধ্যমে তিনি দীক্ষাপ্রাপ্ত হলেন, তারপরে তার জীবন শুরু হলো। পাবনাতে তিনি আছেন, একদিন মহাত্মা গান্ধী গেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে নিয়ে গেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধীকে বলেছেন, আমার জীবনে সত্যের মর্যাদা কতখানি তা আমি আমার ঈশ্বরের কাছে শিখেছি, আমার ভগবানের কাছে শিখেছি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনামে তিনি দীক্ষিত ছিলেন। সে মহাত্মা গান্ধীকে তিনি নিয়ে এসছেন পাবনাতে, মনমণি দেবীর সঙ্গে কথা বললেন, ঠাকুরের সঙ্গে কথা বললেন। এবার মনমণি দেবীর সঙ্গে কথা বলার পরে তিনি বলছেন, আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারলি ওমেন অফ সাচ ওয়ান্ডারফুল পার্সোনালিটি ইন মাই লাইফ। আমি আমার জীবনে এমন বিস্ময়কর মহিষী রমণী কোনোদিনও দেখিনি। আই হ্যাভ নেভার সিন, আমি কোনোদিনও এমন বিস্ময়কর মহিষী রমণী দেখিনি। আজকে আমরা তার গর্ভে পেলাম ভগবানকে, এবং পাওয়ার সঙ্গে সঙ্গে মা মনমণি দেবীকে অর্থাৎ মাকে খুশি করা তার একমাত্র উদ্দেশ্য ছিল। শ্রী ঠাকুর বলছেন, সারা পৃথিবীর মানুষ আমার প্রশংসা করুক তাতে আমার যায় না আসে না, আমার ব্যবহারে যদি আমার মা অখুশি হন, ব্যথা পান, তাতে আমি বড় কষ্ট পাই। আজকে সেই জিনিসটার প্রচন্ড অভাব। আজকে আমরা বাবা মার সেবা করি না, আজকে আমরা বাবা মার কথা মতন চলি না। আজকে বাবা ব্যথা পান, মা ব্যথা পান, তাই আমরাও জীবনে ব্যথা নিয়ে জীবন শুরু করি। আজকে আমরা প্রয়োজনীয় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাই। প্রচন্ড দুঃখের ঘটনা এগুলো ঘটে থাকে কিছু কিছু পরিবারে। শ্রী ঠাকুর বলছেন, তুমি প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো, যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। শ্রী ঠাকুর একবার খেতে বসবেন, খেতে বসার আগে মা অন্ন নিয়ে আসছেন। মা অন্ন নিয়ে আসছেন, শ্রী ঠাকুর বলছেন, মা অন্নের থালাটা তুমি মাটিতে দাও, অর্থাৎ আমি মাটিতে ভাত খাবো, থালাতে খাবো না। বলে কেন রে, কি হলো? আমার মন বড় খারাপ মা। বলে কেন, আমি কিছু বলেছি তোকে? বলে মা তুমি কিছু বলোনি, কিন্তু তুমি ব্যথা পেয়েছো এমন ঘটনা আজকে ঘটেছে। কি সেই ঘটনা? না, মা মনমণি দেবী স্নান করতে যেতেন পদ্মা নদীতে, যে মাঠের যে জায়গার উপর দিয়ে যেতেন সেই জায়গাটা অন্য এক দাদার। তিনি বললেন, আমার জায়গাটা আমি বেড়া করে দেব, আপনি অন্য পাশ দিয়ে ঘুরে চান করতে যাবেন। মা বললেন, আমি তো বৃদ্ধ মানুষ, তোমার ওই জায়গা দিয়ে গেলে আমার সুবিধা হয় না। মা আগে যতবার গেছেন আমি বাধা দিইনি, আমি আবার জায়গা দেব না। জায়গাটা তিনি বেড়া করে দিলেন। এবার যে ঘটনা এই দিন ঘটেছে মা কিন্তু কাউকে জানাননি, কিন্তু কোনো কারণে এক ভক্ত জেনেছেন, তিনি শ্রী ঠাকুরকে জানালেন। বলে আজকে মা খুব কষ্ট পেয়েছেন, ওই জায়গাটি এক দাদা দেবে না। তো দুপুরের এই খাওয়ার ঘটনা, বলে মাটিতে আমাকে ভাত দাও। বলে কেন? না, সকাল তুমি ব্যথা পেয়েছো, যে ঘটনা ঘটেছে। যে ছেলে মাকে মাটি দিতে পারে না, সে ছেলের থালায় কোনো খাবার অধিকার নেই। অনুকূল, তুই কষ্ট করিস না, ও হয়ে যাবে। বলে মা তুমি যে কষ্ট পেয়েছো, আমি শপথ করছি আজকে, যে মাটি আমি তোমাকে দিতে পারলাম না, একদিন ভিক্ষা করে হলেও ওই মাটি আমি তোমার জন্য আনবো। শ্রী ঠাকুর ভিক্ষা করে ওই জায়গা আবার ফিরে এনেছিলেন। আজকে সৎসঙ্গী হওয়া মানে এক সাধনার ব্যাপার আছে। কিন্তু আমরা প্রত্যহ বিভিন্ন সৎসঙ্গে যাই, কিন্তু প্রত্যহ বিভিন্ন সৎসঙ্গে গিয়ে কিন্তু বিভিন্ন পরিবারে কিন্তু ব্যথা যন্ত্রণার কথা শুনতে হয়। এটা বড়ই কষ্টের ঘটনা। শ্রী ঠাকুর বলছেন, তোরা যে পথ দিয়ে যাবি সেই পথের ধূলিকণা মানুষ মাথায় নেবে। আজকে আমাদের প্রধান অজ্ঞতা হচ্ছে, আমরা দীক্ষার সময় যে মন্ত্র পাঠ করে দীক্ষা গ্রহণ করি সেগুলো বিস্মিত হয়ে যায়। শ্রী ঠাকুর বলছেন, প্রণাম মন্ত্রের পরে জপ ধ্যান করিতে হইবে। জপ ধ্যান করার সময় আমার আজ্ঞা চক্রে তার কথা ভেসে ওঠে না, আমার চলাফেরায় সেই নাম ভেসে ওঠে না।
কয়েকদিন আগে আমার বাড়ির কাছে একজন মা, তার ছেলে 25 বছর বয়স, একটি মাত্র ছেলে, নতুন মোটর বাইক কিনে দিয়েছে, মাত্র 15 দিন পরে ছেলেটি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বলে দাদা ছেলে চলে গেল, কেন হলো? আমি কেন হলো বলতে গেলে অনেক কথা আসে। নিষ্ঠা ভাবে ইষ্টভীতি করতো না। আপনি দেখুন, তাকে জিজ্ঞাসা আপনি করেননি, ইষ্টভীতি সে করতো না। ইষ্টভীতি আমরা পাঠাই, কিন্তু ছেলে ইষ্টভীতি করে কিনা, স্বামী ইষ্টভীতি করে কিনা, স্ত্রী ইষ্টভীতি করে কিনা, বহু পরিবারে এই অঘটন ঘটে। আমরা 30 দিন হলে কিন্তু অর্ঘ্য পাঠিয়ে দিই। আজকে আমাদের জীবনে দুর্ঘটনা, আজকে আমাদের জীবনে কষ্ট ব্যথা নেমে আসে আমাদের চলনার ভুলে। শ্রী ঠাকুর বলেছেন, আমি অক্রোধী, আমি অমানি, যে কথাগুলো বলেছেন, তোকে দেখে মানুষ আমাকে জানবে, এই কথাগুলো আমরা চরিত্রগত করতে পারি না। তারপরে যে ইষ্টভীতির মন্ত্র আছে, ইষ্টভীতির মন্ত্রের আগে কিন্তু লেখা আছে, জপ ধ্যানান্তে প্রত্যহ প্রাতে অন্ন জলাদি নিম্নলিখিত মন্ত্র পাঠ করিয়া অন্ন জলাদি গ্রহণের পূর্বে ওই মন্ত্র পাঠ করতে হবে। তাহলে জপ ধ্যানান্তে প্রত্যহ প্রাতে, জপ ধ্যান করার আগে কিন্তু ইষ্টভীতি করি আমরা, অনেকের ঘরে হয়, তার ফল কিন্তু আমাদের ভুগতে হয়। শ্রী ঠাকুর বলছেন, মানুষগুলিকে মানুষ করে গড়ে তোলার জন্য আমার পৃথিবীতে আসা, কিন্তু শ্রী ঠাকুরকে যদি ভালোবাসার আমার ভিতরে খাকতি থাকে, আমাদের ভিতরে যদি দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আমি নিজেকে গঠন করতে পারবো না। শ্রী ঠাকুর একটি কথা বলেছেন যে, তোরা যখন আমার সামনে এসে দাঁড়াস, আমি কিন্তু তোদের ভিতরে, তোর মনের ভিতরে কি চলছে আমি কিন্তু দেখতে পাই। কথাটা বাস্তব কথা। ক্যামেরার ছবির মতন আমার সামনে ভেসে ওঠে তোরা কোন কথা চিন্তা করিস। আজকে আমাদের জীবনে যে দেবী পক্ষ শুরু হলো, শ্রী ঠাকুর আর্য প্রাতিমোক্ষে বলছেন, আগে তুমি নারী হও, পরে উপযুক্ত স্ত্রী হও, পরে মা হতে যেও, সে মাতৃত্ব সুজাতকেরই জননী হয়ে উঠবে, নয়তো প্রবৃত্তি পরচিত পাতানো মাতৃত্ব অনেক সময় পাতকেরই স্রষ্টা হয়ে থাকে। আর্য প্রাতিমোক্ষ থেকে 6 নম্বর বাণী। আগে তুমি নারী হও, উপযুক্ত স্ত্রী হও, পরে মা হতে যেও, সে মাতৃত্ব সুজাতকেরই জননী হয়ে উঠবে, নয়তো প্রবৃত্তি প্ররোচিত পাতানো মাতৃত্ব অনেক সময় পাতকেরই স্রষ্টা হয়ে থাকে। আজকে আমরা শ্রেষ্ঠ বাবা হতে পারি না, শ্রেষ্ঠ মা হতে পারি না। ঠাকুর বলছেন, গিভ মি গুড ফাদার অ্যান্ড গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড সান। আজকে কেন হবে না সৎসঙ্গী পরিবারে তেমন ভালো বাবা, ভালো মা? তার কারণ আমার অজ্ঞতা, শ্রী ঠাকুরের প্রতি পূর্ণ বিশ্বাস নেই। সৎসঙ্গে যেতে হয় বিভিন্ন ঘরে, এই ভাদ্র মাসে বিভিন্ন ঘরে গেছিলাম, একদিন 3টা 4টা করে সৎসঙ্গ। অনেকের ঘরে দেখি বহু দেব দেবতার ভিতরে শ্রী ঠাকুরের প্রতিকৃতি আছে। তখন কষ্ট লাগে, শ্রী ঠাকুরকে আমরা রেখেছি কোথায়? শ্রী ঠাকুর আমার জীবনে কোথায় অধিষ্ঠান করে আছেন? পুণ্যপথিতে বলছেন, আমি তোদের মনের এঁঠোসালে আমাকে একটু জায়গা দে। 72 দিনের বাণী যেখানে শেষ হয়েছে, সেখানে তিনি বলছেন, যখন আলোর সৃষ্টি হয় নাই, যখন অন্ধকার ছিল না, যখন সৌরজগতের উদ্ভব হয় নাই, তখন তিনি একা ছিলেন। ইচ্ছা হলো সৃষ্টি করতে, আর সব সৃষ্টি হলো। আমি তিনি, আমি তিনি, আমি তিনি। জাগতিকভাবে 137তম আবির্ভাব তিথি পালিত হবে, কিন্তু ঠাকুরের এই কথা তিনি ভাববাণীতে যে বলেছেন, যখন আলো ছিল না, অন্ধকার ছিল না, সৌরজগৎ ছিল না, তখন তিনি ছিলেন। ইচ্ছা হলো সৃষ্টি করতে, আমি তিনি, আমি তিনি, আমি তিনি। আজকে আমরা বেঁচে আছি তার দয়ায়। একটি মা যখন কোন সন্তান প্রসব করেন, সেই সন্তান যে ভূমিষ্ঠ যেখানে রাখলেন, সেই মাটিটা কিন্তু আমাদের কারুর নয়। ভ মানে ভগবান, অর্থাৎ ভগবানের ভ হচ্ছে ভূমি। সেই ভূমিতে আমার নবজাতক, যার বয়স সদ্যজাত, যার বয়স 1 মিনিট, যার বয়স, তাকে আমি রাখছি মাটিতে। সেই মাটি কিন্তু পিতামাতা কারুর নয়। আমরা দাবি করি ঘরটা আমার। ভ মানে ভূমি, ব মানে ভ, গ, গ মানে আকাশ, আলো। আলো ছাড়া আমার ছেলে বাঁচবে না। ব মানে বায়ু, বাতাস ছাড়া আমার ছেলে বাঁচবে না। আর দন্তনা মানে নীর, মানে জল, জল ছাড়া আমার ছেলে বাঁচবে না। আজকে আমার ছেলে ভূমি, আলো, বাতাস, জল নিয়ে বেঁচে আছে, কিন্তু ছেলেকে যখন দীক্ষা দেওয়ার সময়, অনেকের ঘরে দাদা সে দীক্ষা পরে হবে দাদা, এখন নয়। শ্রী ঠাকুর বলছেন, দেখ আমি তোদের বাঁচাতে চাই। এখনই মনে পড়ে যাচ্ছে যে কীর্তন হয়েছিল শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের, সেখানে এক কুমারনাথের গীতা, বাংলা গীতায়, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম অনুষ্ঠান করে,
ইহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। যে তৃতীয় লাইনটা খুব সুন্দর, আমি আবার বলছি, ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম অনুষ্ঠান করে, ইহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়। এই যে কথাটা, ইহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। আজকে আমাদের জীবনে শ্রীজি ঠাকুর আমাদের বাঁচান, আমাদের রক্ষা করেন, কিন্তু আমরা দীক্ষার পরে, আমি বলেছিলাম দাদা ভাদ্র মাসে নিরামিষ খাবেন, এখনো অনেকের ঘরে কিন্তু 5 বছর 10 বছর 15 বছর দীক্ষা হয়ে গেছে, নিরামিষ খাবার পথে কথা বললে তারা একটু কষ্ট বোধ করেন, বলে দাদা শুক্রবার তো নিরামিষ খাই। এখনো ষষ্ঠ হয়নি, অনেকের ঘরে হয় না, অনেকের ঘরে পিতামাতা নিরামিষ খান, ছেলে এখনো আমিষ খান। এটা বড় কিন্তু কষ্টের। আচার্যদেব শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের বহু বাণীর মধ্যে 3টে বাণীকে তিনি নিত্য পালনীয় বলেছিলেন। উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। তুমি সুগৃহিণী হও, তারপরে তুমি সুজননী হও। আজকে আমাদের সেই জিনিসটার অভাব। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, জীবনে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকে প্রতিষ্ঠা করা, আর তাকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের ভিতরে তাকে প্রতিষ্ঠা করতে হবে। আমার মা যেদিন দীক্ষা নিলেন, মাকে দীক্ষা দিলেন আমাদের স্বর্গত ঋত্বিক দেবতা, আমাদের যজ্ঞেশ্বর দা, যজ্ঞেশ্বর সামন্তদা, তিনি যে দীক্ষা দিলেন, মাকে দীক্ষা দিলেন, তখন আমরা কেউ হইনি। তখন মা বলছেন, ঠাকুর যে বলেছেন নিরামিষ খাওয়ার কথা, কবে থেকে নিরামিষ খাবো? সদর ঋত্বিক দেবতা বললেন, মা আজ থেকে তুমি দীক্ষা নিলে, মা আজ থেকে ঠাকুর তোমার হলেন। এবার ঠাকুর যখন তোমার হলেন, ঠাকুরের বিধি নিয়ম সব কিন্তু আজ থেকে তোমার, তাই আজ থেকে নিরামিষ খাওয়াটা ভালো। মা তখন সেই যে বিধান, সেই যে নীতি তিনি নিজের জীবনে পরিপালন করেছিলেন। দীক্ষার দিন থেকেই তিনি মাছ ছেড়েছিলেন, মার মুখের কথা। তাই ঠাকুর বলছেন, তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন তরেই চলবে, রেহাই দেবে না তোমাকে। আবার বলছেন, কোন আদর্শ মহাপুরুষকে জীবনে জীবন্ত করে ধর্মকে যদি চরিত্রে রূপায়িত করতে না পারো, তুমি যেমনতর প্রেমিক হও, যেমনতর সাধু মহাপুরুষ হও, যেমনতর ধর্মাত্মাই হও, সেগুলো ব্যর্থতারই উৎসব। আমাদের ঘরে অনুষ্ঠান হয়, কিছু কিছু পরিবারে অনুষ্ঠানে জিজ্ঞাসা করি কি রান্না হবে, বলে দাদা দুটো রান্না হবে, এক পাশে আমিষ হবে, এক পাশে নিরামিষ হবে। কষ্ট লাগে তখন। আমি ঈশ্বরের ঘরে, অর্থাৎ যখন দীক্ষা নিলাম, এটা ঈশ্বরের ঘর মনে করতে হবে। তার ঘরেও ছেলের অনুষ্ঠানে, অন্নপ্রাশনে, কি কোনো মহৎ অনুষ্ঠানে এক পাশে নিরামিষ এক পাশে আমিষ, এটা কি করা যায়? এটা কি করা উচিত? এটা ঠাকুরকে কষ্ট দেওয়া নয়। আজকে আমাদের ভাবতে হয় নিজেকে নিয়ে। ঠাকুর বলছেন, আয়নার সামনে এসে দাঁড়াবি, তুই যেমন কাঁচের আয়নার সামনে নিজের মুখটা দেখিস, তেমনি ভগবান রূপী আয়নার সামনে দেখবি আমি তোমাকে কতখানি ভালোবাসি। ঠাকুর বলছেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আজকে আমরা শ্রী ঠাকুরকে পেলাম, শ্রী ঠাকুর পরিবারকে পেলাম, আর পরিবারের ভিতর দিয়ে একজন স্বামী একজন স্ত্রী কেমন হতে হয়, একজন পুত্র কেমন হতে হয়, তদনুযায়ী পরিবার আমাদের জীবনে যেন আমরা চরিত্রগত করতে পারি। যোগ্য পিতা তখনই হব আমার ছেলে যেন আদর্শ ইষ্টমুখী হয়, ছেলে যেন নিজে থেকে বলে, বাবা আমি যখন বেকার ছিলাম তখন তো ইষ্টবিধি তোমার কাছ থেকে পয়সা নিয়ে করতাম, আমি এখন চাকরি করি, আমি ইষ্টবিধি বেশি করে করব, কমপক্ষে 10 টাকা তদূর্ধ্বে আমি চাকরি করে ইষ্টবিধি করব। নিজে থেকে ছেলে বলবে, নিজে থেকেই স্বামী বলবে, আমি আগে ইষ্টবিধি কম করতাম, এখন বেশি করে করব, আমি নিরামিষ আহার গ্রহণ করব। ঠাকুরের কথা বলা যায়, ঠাকুরের গান কীর্তন করা যায়, কিন্তু ঠাকুরকে ভালোবাসার ভিতর দিয়ে যে আনন্দ, যে তৃপ্তি, সেটা কিন্তু জন্ম জন্মান্তরে থাকে। চলচ্চিত্তং চলৎবৃত্তং চলত জীবন যৌবনম চলাচলং বিদং সর্ব কীর্তির্যস্য সহজীবতী। অর্থাৎ জীবন যৌবন সবই কিন্তু চঞ্চল, কিন্তু বেঁচে থাকে আমার কীর্তি, বেঁচে থাকে আমার কর্ম, বেঁচে থাকে আমার ঈশ্বর, বেঁচে থাকে আমার জগৎ। কোন জগৎ? না ইষ্টকে নিজে জগৎ তৈরি হয়। আমাদের যে এলাকায় যাদের আমরা বাড়ি, তারা আমার ঠাকুরের প্রশংসা করে তো আমার আচরণ দেখে। আমি রাস্তা দিয়ে চলে গেলে আমি আমার যে ব্যবসা করি সেই ব্যবসা নিয়ে বেশি আলোচনা করি না তাকে নিয়ে আলোচনা করি? আমি সেদিন এক জায়গায় গেছিলাম, আমি দাদা যারা দোকান করেন, দোকানের উপরে শ্রী ঠাকুরের প্রতিকৃতি রাখেন, সকাল হলে ধূপ দেন, আবার যখন দোকান বন্ধ করেন তখন ধূপ দেন।
আচ্ছা দাদা, সারাদিনে যত খরিদ্দার আসে তাদের সঙ্গে শুধু ব্যবসার কথা হয় না ইষ্ট কথা হয়? কেউ কিছু বললেন না কিছু। তাহলে আমার কর্মজগতে আমার 12 ঘন্টা হোক কি 10 ঘন্টা আমার দোকান খোলা থাকলো, আমি কিন্তু ঈশ্বরের কথা একবারও বললাম না। আজকে আমাদের জীবনে যে ঠাকুর আমাদের শরীর দিয়েছেন, আমাদের চোখ দিয়েছেন, আমাদের কান দিয়েছেন, আমাদের মুখ দিয়েছেন, যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দিয়েছেন, তোমার দয়ায় এই শরীর পেয়েছি। তোমাকে প্রতিষ্ঠা করা এইক্ষণে আমার জীবনের যোগ্য হোক, তার ভিতর দিয়ে আমার চলা, তার ভিতর দিয়ে আমার করা। কোন ভক্ত ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আমার জীবনে আপনি যা দিয়েছেন তার তুলনা নেই, কিন্তু ঠাকুর আমার সংসার জীবন বড় সুখের নয়। ঠাকুর বললেন, দেখ সাংসারিক জীবনে যে অকৃতকার্য আধ্যাত্মিক জীবন তা তমসাচ্ছন্ন, কিন্তু করবি কি জানিস? তোকে প্রতিষ্ঠা করবি, অর্থাৎ তোকে যেন স্ত্রী ভালোবাসে, তোকে যেন স্ত্রী শ্রদ্ধা করে, তোকে যেন স্ত্রী ভক্তি করে, এমন ভাবে ইষ্টকর্ম করবি, শ্রদ্ধাটা বেড়ে উঠবে তার ভিতর দিয়ে। গত কয়েকদিন আগে এক সৎসঙ্গে গেছিলাম, এক দাদা সুন্দর গান করেন, প্রায় 3 খানি গান করলেন। গান করার পরে বলছেন, দাদা আমার জীবনে প্রচন্ড দুঃখ দিয়ে আমার ছেলেটা সমবয়সী বিয়ে করছে। ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে 1.5 লাখ টাকা মাসে রোজগার করে, কিন্তু আমার ছেলের যা বয়স 26 বছর, আর যে মেয়ের সঙ্গে বিয়ে হবে তারও 26 বছর। দাদা দুঃখ দিয়ে আমার ছেলের জীবনটা শুরু হবে। তখন তিনি কষ্ট পাচ্ছেন। আমি দেখুন, কষ্ট আমরা নিজের কর্মের গুণে কষ্ট পাই। কেন না, আপনি ছেলেকে নিয়ে কোনোদিন সৎসঙ্গে যান না, আপনি নিজে গান করেছেন, নিজে গেছেন, ছেলে কিন্তু পড়াশোনা নিয়ে আছে, ছেলে তারপরে চাকরি জগৎ নিয়ে চললো, তারপরে কোনো মেয়ের প্রতি আসক্ত হলো, তারপরে সে বিয়ে করবে। তাহলে ছেলেরও 26, মেয়েরও 26 বছর বয়স, যেখানে শ্রী ঠাকুর বলছেন 15 থেকে 20 বছরের কমপক্ষে তফাৎ হওয়া প্রয়োজন। দাদাটির চোখ থেকে জল পড়ে গেল। আজকে আমরা ভুল করি এই জায়গায়, প্রতি পদক্ষেপে তাকে নিয়ে চলা, তাকে নিয়ে ভাবা, তাকে নিয়ে চিন্তা করা আমাদের জীবনে প্রয়োজন। আচার্যদেবের যে প্রসঙ্গ, শ্রী ঠাকুর যে পরম্পরা, আচার্য পরম্পরা, সেখানে বলছেন দাঁড়াও, কিন্তু জীবন দণ্ডকে আশ্রয় করে। আর আচার্যই হচ্ছেন এক জীবন দণ্ড। বর্তমান আচার্যদেব বসে আছেন, কোন এক ভক্ত তার কাছে এসছেন, তার নাম হীরেন পাঁজা। তিনি প্রণাম করার পরে তার হাতে লাল সুতো দেখলেন আচার্যদেব। দেখার পরে বলছেন, এ লাল সুতো কে দিয়েছে? বলে, লাল সুতো আমার শাশুড়ি মা দিয়েছে, এটা বিপত্তারিণী ব্রত। এবার আচার্যদেব বললেন, এটা বিপত্তারিণী ব্রত? বলে, হ্যাঁ। না শুনুন হীরেনদা, আমার জীবনে বিপদও নেই আর তারিণীও নেই, আর আমার সঙ্গে আপনাদের তফাৎ কোথায় জানেন? ভক্তরা অবাক হয়ে গেছে। বলে, আমার সঙ্গে আপনাদের তফাৎ হচ্ছে বিশ্বাসের তফাৎ। আমি একমাত্র তাকে ছাড়া আমার জীবনে দ্বিতীয় কেউ আরাধ্য নেই, আপনাদের জীবনে বহু আরাধ্য আছেন, তাই আমার সঙ্গে আপনাদের তফাৎ হচ্ছে বিশ্বাসের তফাৎ। বলে, আমি বৈদ্যনাথ ধাম পর্যন্তও দেখিনি। তাই শ্রী ঠাকুর বলছেন, গভীর বিশ্বাসে সবই হবে। বিশ্বাস কথাটা সত্যানুসরণে আছে। শ্রী ঠাকুর প্রায় 45 বারের বেশি বিশ্বাস কথাটা লিখেছেন, এবং সেই গভীর বিশ্বাস 4 আনা 6 আনা 16 আনা 2 আনা 4 আনা নয়, 16 আনা বিশ্বাস যখন থাকবে, তখন যে পথ দিয়ে আমি যাব সেই পথে ধুলিকণা মানুষ মাথায় নেবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, ভক্তি করবে, যে হ্যাঁ আজকে আচার্যদেব যে পথে চলেন, মানুষ তার পিছনে কাতারে কাতারে মৌমাছির মতন চলে। কেন না, তার ভিতরে ঈশ্বর সত্তা আছে, আর ঈশ্বর সত্তা আছেন বলে তখন তার পিছনে মানুষ চলে। ঠাকুর বলছেন, তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন। শেষে একটি ঘটনা বলে শেষ করব। কোন এক ভক্ত ঠাকুরের কাছে গেছেন, তিনি কিছু করেন না। ঠাকুর বলছেন, তোর নাম কি? না রাসবিহারী ঘোষ। না শোন, তুই দইয়ের ব্যবসা কর, কিন্তু মনে রাখিস 1 ভাঁড় দই কিন্তু আমাকে প্রত্যহ দিবি। দইয়ের ব্যবসা করলো, প্রতিদিন দই 1 ভাঁড় করে দিত। যখন দইয়ের ব্যবসা বাড়লো, তখন ঠাকুরের কাছে দই আনা বন্ধ হয়ে যাচ্ছে। ঠাকুর এবার কোনো ভক্তকে পাঠালেন রাসবিহারীদার খোঁজে, দেখ তো রাসবিহারীর দই নিয়ে আসছে না কেন? তখন রাসবিহারীদা বললেন, ঠাকুরের দয়ায় এত বিক্রি বেড়েছে, আমি যেতে সময় পাচ্ছি না। না, আপনি ঠাকুরের কাছে যাবেন। পরের দিন বড় মার কাছে গিয়ে দই নিয়ে গেছেন। বড় মা বললেন, না, দই তুমি ঠাকুরের কাছে নিয়ে যাও। ঠাকুরের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ঠাকুর বললেন, তুই ভুল করিস কেন রাসবিহারী? আমি তোকে কি বলেছিলাম? প্রত্যহ 1 ভাঁড় করে দই আমার কাছে নিয়ে আসবি, আর ভুল করবি না। না ঠাকুর, আর ভুল করব না। কিন্তু মানুষের কাছে যখন
ওই যে ঠাকুরে বানিয়ে আছে, স্টেজ চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন, সেইভাবে হয়। আবার কয়েকদিন পরে দই আনা বন্ধ হয়ে গেল। আমরা যে ঠাকুর বাড়ি যাই মধুপুর এবং যোশীটি, তারপরে সেই ট্রেনের মধ্যে বাঁকে করে দই ফেরি করেন রাসবেরিদা, এত বিক্রি বেড়েছে। এবার হলো কি না, ট্রেনে নামতে গিয়ে ওই ট্রেনের মধ্যে নিচে পড়ে গেলেন, প্ল্যাটফর্মের ওই ফাঁকের ভিতর দিয়ে, ওই ট্রেনের চাকা তার উপর দিয়ে, পায়ের উপর দিয়ে চলে গেল, শেষে মৃত্যু হলো। ঠাকুরের কাছে খবর এলো, ঠাকুর কালকে ট্রেনে কাটা পড়ে রাসবেরির মৃত্যু হয়েছে। ঠাকুর বললেন আমি জানতাম। ঠাকুর আপনি জানতেন? বলে হ্যাঁ আমি জানতাম। যেদিন রাসবেরি প্রথম আমার কাছে আসে সেদিন আমি দেখছি রাসবেরি শুধু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে তা নয়, রাসবেরি শূন্যে ঝুলছে, তার মহা বিপদ আসছে, আমি দেখেছি এটা। তাই রাসবিহারীকে বলেছিলাম তুই এক ভাঁড় করে দই প্রত্যহ দিয়ে যাবি। সে কিন্তু সেই কথাটা মেনে চললো না, তাই তাকে আমি রক্ষা করতে পারলাম না। তাহলে এক ভাঁড় দইয়ের বিনিময়ে তিনি আমাকে রক্ষা করতেন, অর্থাৎ তার দৃষ্টির মধ্যে তিনি আমাকে রাখতেন। আজকে আজ্ঞাচক্রের ধ্যান মানে কি? আজ্ঞাচক্রের ধ্যান মানে আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে যেমন ঠিক, তেমনি কিন্তু কর্মফল খণ্ডনও তিনি করতে পারেন। অর্থাৎ ঈশ্বর ইচ্ছা তেমন হবে, ঠাকুরের বাণী, ঈশ্বর ইচ্ছা তেমন হবে যেমন চলবে তুমি, ফসল তোমার তেমন হবে যেমন উর্বর ভূমি। বিশ্বপিতার সন্তান তুমি, কারে তব ভয়, হাত বাড়ালেই স্বর্গ তোমার পিতা প্রেমময়। আজকে যে মহাশক্তিশালী বীজ নাম পেয়েছি, আজকে আমরা পেয়েছি পূজন অবিন্দাকে, যে ডিপি ওয়ার্ক, তিনি যে বলেছেন কেন আমার মঙ্গলের জন্য, আমার মুখ থেকে ঠাকুরের কথা বেরাবে, আমার চোখ দিয়ে ইষ্ট দর্শন হবে, মানুষের ভালোটা দর্শন হবে, মানুষকে ইষ্টপথে চালিত করব। 5 জন মানুষকে বললে যে ইষ্ট কথা বলার সঙ্গে সঙ্গে সারা দিনটা আমার সুন্দরভাবে কাটবে, আনন্দের সঙ্গে কাটবে। একমাত্র দরকার আমাদের জীবনে আনন্দ। আজকে ঠাকুর বলছেন আমার পরিচয় কি জানেন? আমার পরিচয় হচ্ছেন আপনারা। শিশু বড়দা বলছেন আমার সঙ্গে আপনাদের সম্পর্ক কি জানেন? আমার সঙ্গে আপনাদের বিশ্বাসের সম্পর্ক। এই কথাগুলো পাবো কোথায় আমরা? সারা ভারতবর্ষে যেখানে যত তীর্থস্থান ঘুরি না কেন, ঠাকুর বাড়িতে কোনো গম্বুজ নেই, ঠাকুর বাড়িতে বিশাল কোনো মন্দির নেই, কিন্তু ঠাকুর বাড়িতে মানুষ আছেন। সেই মানুষকে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছে। সারা ভারতবর্ষে দ্বিতীয় কোনো এমন ধর্ম প্রতিষ্ঠান নেই যেখানে মানুষ তৈরি করা হয়। আজকে আমাদের অপরেশ দা যে প্রত্যহ, আমি তো আনন্দ পাই এবং অবাক লাগে যে সকালে অনুষ্ঠানটা করেন, অর্থাৎ সকাল দিয়ে ইষ্ট আলোচনা, ইষ্ট সান্নিধ্য শুরু হলো। পরম পিতার মঙ্গল এটাই আসে, অর্থাৎ কর্ম করো। আজকে ওই যে ঈশ্বরের প্রীতি আর আরাধনা করে যে সকল কর্ম অনুষ্ঠান করে, এই যে কথাটি, তো প্রার্থনা জানাই আমার সাথে অপরেশ দা সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে উঠুন। আরো প্রার্থনা যারা যারা নিত্য এই অনুষ্ঠান শুনছেন, আরো যেন ইষ্টকর্মে নিজেকে যোগযুক্ত করতে পারে। যেন অবিন্দার সেই আশীর্বাদ, যেন আচার্য দেবের সেই আশীর্বাদ, প্রত্যহ যেন একটা মানুষকে শ্রী ঠাকুরের কথা বলতে পারি। যদিও বাইরে না যাই তবু যেন স্ত্রীকে বলি, তবু যেন স্বামীকে বলি, তবু যেন ফোনের মাধ্যমে যে ছেলে বাইরে কাজ করে, যে জামাই, যে মেয়ে বাইরে থাকে, তাদেরকেও যেন ইষ্ট কথা বলি। অর্থাৎ তাকে নিয়ে আমার স্বপ্ন, তাকে নিয়ে আমার চলা, তাকে নিয়ে আমার চিন্তা করা, এই হচ্ছে আমাদের জীবন। পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের পরম শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্টচ্ছল সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এতক্ষণ ধরে দেখুন যে কথা শুনলাম, আমরা বাঁচা বাড়ার ঠাকুরকে পেয়েছি, আমরা বিং বিকামিং এর কথা বলি। এখন দাদার কথা যখন শুনছিলাম তখন নিজেকে দিয়ে মেলাচ্ছিলাম, আমরা প্রত্যেকে মেলাই যে আমি কতটা অকপট, কতটা আমি প্রকৃত বিশ্বাসী, কতটুকু তাকে মেনে চলি। তিনি যে বিধান 5টা নীতি দিয়েছেন, ছোট দাদা সবই বললেন, এখানে কতটুকু তাকে মেনে চলি, এবং তারপরে কিছুটা মেনে চললেও তার ধারাবাহিকতা কতটুকু আছে, তার ক্রমাগতি কন্টিনিউটি কতটা আছে। আজকে সুকেন্দ্রিকতাটাই তো মেইন। এবং এই যে কথাগুলো আমাদের ইষ্টপ্রাণতা বা অচ্যুত ইষ্টনিষ্ঠা, আনুগত্য, এগুলোকে সব বাড়িয়ে দেয় যদি আমরা এগুলোকে সব অ্যাডিয়ার করি, মেনে চলি। যতক্ষণ না মেনে ঠিক 100% মেনে চলছি, ততক্ষণ কিন্তু আমরা ঠিকঠাক, আমরা পরম পিতা বলি, পরম পিতার আমরা সবাই সন্তান, চিহ্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। কিন্তু তিনি যে দিয়েছেন সেগুলো তো মেনে চলা লাগে। তাহলেই আমরা, তা নাহলে আমরা শুধু শুনলাম, লিখলাম, আমরা উদ্বুদ্ধ হলাম, তাজনমূলক কথা হলো, সবই ঠিক আছে, কিন্তু আমরা তার হতে হবে, শুধু হওয়া নয়, তার হয়ে থাকতে হবে। তিনি শুধু এই জন্মের প্রভু নয়, জন্মান্তরের প্রভুকে পেয়েছি আমরা। আর প্রভুকে নিয়ে তার কত কথা, অজানা কত কথা আমরা ছোট দাদা গুরুমুখদের কাছ থেকে জেনে, এরাই হচ্ছে প্রকৃত গুরুমুখ। আবার মঞ্জু দাদা এতক্ষণ ধরে এত সুন্দর বললেন
কি বলবো, তার নামের মধ্যেই সুন্দর কথাটা আছে, মিডিল নেম সুন্দর, অসাধারণ দাদা। আমাদের প্রত্যেকের মনকে আপনি জয় করেছেন। আপনার যেমনি নাম তেমনি আপনাদের ঠাকুরের কথা বলে আমরা অনেক অনেক উদ্বুদ্ধ হলাম, আমরা অনেক সমৃদ্ধি মানে আরো একটু এগিয়ে যাওয়ার পথে এগিয়ে গেলাম, বাঁচাবার ক্ষেত্রে এগিয়ে গেলাম। খুব ভালো থাকবেন দাদা। আমরা আলাপনী কথাতে আমার শ্রদ্ধেয় প্রদীপ দা আছেন, সুনীল দা আছেন, আরো সভাপতি দাদারা আছেন, তারা বলবেন। আমার তো কথা বলার দৃষ্টতা মাত্র। আমার শ্রদ্ধেয় মঞ্জু দাদার সপরিবার সপরিবেশ মঙ্গল প্রার্থনা করি, তিনি সুস্থ থাকুন এবং ঠাকুরকে আমাদেরকে আরো ঠাকুরের হতে সাহায্য করুন, এইভাবে শ্রী ঠাকুরের কথা অমৃত কথা পরিবেশন করে। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন। সেই কথা আমরা শুনবো আলাপনীতে। এবার আমরা ধ্বনি প্রতিধ্বনিতে যাই। ধ্বনি দেবে শ্রীমান অচ্যুত দাস, অঙ্কুর দাসের পরিবার থেকে। জয় গুরু অঙ্কুর দাস দাদা। জয় গুরু। হ্যাঁ, ধ্বনি দিয়ে দাও। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরমধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয় পরমধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয় পরমধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয় পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি জয় পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি জয় পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি জয় পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, রাজ পিতৃন, বন্দে মাতৃবর্গন, বন্দে মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টি দৈবতং, বন্দে অহং কৃষ্টি দৈবতং, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু। জয় গুরু। আমার শ্রীমান অচ্যুত দাস খুব ছোট্ট, এত সুন্দর করে ধ্বনি দিল এবং প্রতিধ্বনি তাদের পরিবার থেকে তার পিতৃদেব অঙ্কুর দাস দিলেন। তাদের পরিবার এবং পারিপার্শ্বিক সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করি জলে রাতুল চরণ। আমরা প্রত্যেকে এবার শ্রী ঠাকুর প্রণাম করে নেব। ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর আমরা সবাই মিলে জয়গুরু বিনিময় দিয়ে আমরা একটু আলাপনী কথাতে থাকবো। আমরা আগে ঠাকুর প্রণাম করার আহ্বান। সবাইকে জয়গুরু, সবাই খুব ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। আপনারা তাড়াতাড়ি জয়গুরু বিনিময় করে আমরা মিউট করে দেবো। জয় 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 গুরু সবাইকে জয় দাদা সকল জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা সবাইকে জয় গুরু জয় গুরু মা জয় গুরু জয় গুরু জয় গুরু। আমি এবার জয় গুরু শ্রদ্ধেয় প্রদীপ কুমার শাহ দাদা, শ্রী ঠাকুর দীক্ষা দাদা কবি সভাপতি প্রদীপ কুমার শাহ দাদাকে আহ্বান করছি। জয় গুরু দাদা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু বলবেন। আমার মঞ্জু দাদা আসুন বলেন। আমি একটু রাস্তায় ঘাটে আছি তো একটু শব্দ ডিস্টার্ব হবে আর কি। জয় গুরু জয় গুরু সবাইকে জয় গুরু। সবাইকে জয় সকলকে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু জানাই। আর বিশেষ কিছু বলার আর খুঁজে পাচ্ছি না। শ্রদ্ধেয় দাদাতে ইষ্ট প্রসঙ্গ করলেন, এত বলিষ্ঠ ইষ্ট প্রসঙ্গ। তার ইষ্ট প্রসঙ্গের মধ্যে বিশ্বাস এবং ভক্তির ছাপ রয়েছে, আর সেটা আমাদেরকে অনুপ্রাণিত করলো। যারা বিশ্বাস করে সেই বিশ্বাসীকেও অনুসরণ করতে হয়, তা না হলে আমাদের মধ্যেও বিশ্বাস আসে না। তাই আমাদের মধ্যে বিশ্বাস আনায় তিনি অনেকটাই প্রেরণা দিলেন, সহায়তা করলেন। আসল কথা হচ্ছে প্রকৃত হয়ে ওঠা, অর্থাৎ ঠাকুরের অনুশাসনে আমাদের জীবনটাকে রাঙানো। আমরা বিভিন্ন কারণে সেটা পারি না, বিভিন্ন রকম কারণ থাকে। তার মধ্যে সবথেকে মুখ্য কারণ তো আমাদের জন্মগত সংস্কার, তারপরেও নানাবিধ কারণ থাকে। সময় মতো তার সঙ্গে আমরা যদি যুক্ত না হই তাহলে সন্তান প্রতিপালনেও বিঘ্ন ঘটে।
সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি ইষ্টের সঙ্গে যুক্ত করায় আমরা দেরি করি, সন্তানদের প্রতি অবাঞ্ছিত প্রেমের জন্য যদি আমরা তাদেরকে সময় মতো দীক্ষা না দিই, সময় মতো নিরামিষ আহারে অভ্যস্ত করে তুলতে না পারি, তারপর ঠাকুরের যে মানে ক্রিয়াকর্ম রয়েছে, দীক্ষা দিয়ে সেই সব ক্রিয়াকর্মে সঙ্গে যুক্ত রাখা, জাগতিক শিক্ষা যা আছে সেটার সাথে সাথে যদি আধ্যাত্মিকতার যোগ না ঘটিয়ে দেওয়া যায়, তাহলেই সংসারে বিড়ম্বনা নেমে আসে। সন্তান সন্ততিরা বা যে কেউ হোক, তারা তখন যেটা আমরা প্রত্যাশা করি সেটা আর আমরা পাই না, ফলত কষ্ট পাই। আসল কথা এই সমস্ত কিছু বুঝে প্রকৃত হয়ে ওঠা। আমরা গান কীর্তন করছি, সৎসঙ্গে যাচ্ছি, কিন্তু ওই যে চ্যারিটি বিগিনস এট হোম, বাড়ির আর কাউকে ইনভলভ করায় আমি সচেষ্ট হচ্ছি না, এগুলো থেকেও বিড়ম্বনা নেমে আসে। আর ওই আরেকটা কথা বললেন যে প্রথমে নারী হও, তারপর স্ত্রী হও, তারপরে সুসন্তানের জননী হওয়া যাবে, ঠাকুরেরই কথা বললেন। এগুলো সত্যিকারের অর্থে আমাদের যে নারী নীতি রয়েছে, সেই নারী নীতি অনুযায়ী মায়েরা যদি তাদের চরিত্র গঠন করে, এটা খুব ভালো কথা, কিন্তু ওটাও তো হয়ে ওঠে না। কারণ বৃত্তি প্রবৃত্তি মানুষকে এমনই আচ্ছন্ন করে রাখে, একে অপরকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করি, কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য একে অপরকে আমরা অনুপ্রাণিত করি না। এই দোষগুলো আমাদের রয়েছে। তো বেশি কিছু বলার নাই, ঠাকুরকে বোঝা, উপলব্ধি করা, তদনুপাতিক নিজে চলা, প্রকৃত হয়ে ওঠা, এটাই আমাদের জীবনের সাধনা, নিরন্তর সাধনা। আর একটা কথা মনে রাখতেই লাগবে, সংসারে যে আমরা চলি, যে তারণ পীড়ন ভর্ৎসনাতে ইষ্ট নেশা না ভাঙে। কারণ আমরা প্রথম থেকেই তো সঠিকভাবে চলতে অভ্যস্ত হই নাই, কিন্তু যখন চলা শুরু করি তখন নানা দিক থেকে প্রতিকূলতার সৃষ্টি হয়। তাই তারণ পীড়ন ভর্ৎসনা আসতে পারে। ঠাকুর বলেন তারণ পীড়ন ভর্ৎসনাতে ইষ্ট নেশা না ভাঙে। এখানে নিষ্ঠা এবং বিশ্বাস দরকার, একানুরক্তি দরকার। বহু নিষ্ঠা থাকলে এগুলো হবে না, আর হয়ও না। যেরকম করে পরম পূজ্যপাদ আচার্যদেব একনিষ্ঠ, একই অনুরক্ত, তার বিশ্বাস চলে না, তার গভীর বিশ্বাস। তিনি গভীর বিশ্বাস নিয়ে চলে আমাদেরকেও গভীর বিশ্বাসী হতে সাহায্য করছেন। তো ওই কথাটা মাথায় যদি সবসময় রাখা যায় যে তারণ পীড়ন ভৎসনাতে ইষ্ট নেশা না ভাঙে, ইষ্টের নেশা যেন আমি যেন ইষ্ট থেকে বিচ্যুত না হই, আর কুৎসিতেরই কুটিল চলায় সত্তা যেন না রাঙে। অনেক সময় মান অভিমানে আমরা মন্দ অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ি। বাড়িতে ঝগড়াঝাটি হলো, বিড়ি সিগারেট খেলাম, খৈনি খেলাম, মদ খেলাম, ঘুরে বেড়ালাম, এই ঘটনাগুলো ঘটে। মান অভিমানের থেকে হয়। ইষ্ট যদি মুখ্য হয়, তাহলে প্রবৃত্তিগত অভ্যাস এগুলো পাত্তা পাবে না। ইষ্টকে মুখ্য করে জীবনটা বাঁচাতে পারি, এবং সেইভাবে যে চরিত্র আমার গঠন হবে, তো একদিন অবশ্যই আমার চরিত্রই যাজন করবে। সুতরাং নিজেকে প্রকৃত করাই হচ্ছে যাজনের মুখ্য কথা, নিজে বাঁচা এবং অপরকে বাঁচানোর মুখ্য কথা। জয়গুরু, জয়গুরু অপরাজিতা। অনেক কথা বললাম। এটাই একদম বাস্তব কথা। In true sense, a character itself speaks for itself, really speaks for itself. ক্যারেক্টারই কথা বলে। তা বলছি না, আমরা তো বলি না, মোর মুখে বক্তা হও, শ্রোতা হও তুমি। তাহলে তিনি বক্তা, তিনি শ্রোতা, তিনি তো বলাচ্ছেন। আমার শ্রদ্ধেয় প্রদীপ দাদা সপরিবার মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু দাদা, ভালো থাকবেন, সুযুক্ত থাকবেন। আচ্ছা, আমাদের সঙ্গে ভজনদা আছেন। ভজনদা কি বেরিয়ে গেছেন? তো ভজনদা বেরিয়ে গেলেন নাকি? ভজনদা বেরিয়ে গেছেন না? আচ্ছা, যাই হোক, আমি সদ্য আমাদের আছেন সদ্য সভাপতি সদ্য সুনীল কুমার বিশ্বাস দাদা, তিনি যদি একটু কথা বলেন, তারপরে যারা কথা বলবেন একটু হ্যান্ডেস করবেন, আমার সুবিধা হবে। ডাক্তার জয় গুরু, সকলকে জয় গুরু। সর্বপ্রথম আমি আমার প্রিয় রাতুল পাদপদে সশ্রম প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলা সঙ্গের বড়মাসী পাদপদে। প্রণাম জানাই প্রধান আচার্য শ্রী বর্তা শ্রী চরণ কমলে। প্রণাম জানাই পূজ্যপাদ আচার্য শ্রী চরণে। অবিন্দাস ঠাকুর বাড়ি প্রত্যেককে যারা আচার্য কেন্দ্রিকতার মধ্যে জীবনটাকে চালিয়ে নিয়ে আছে, সেই প্রিয় পরমের ভাবে। সর্বোপরি এখানে উপস্থিত প্রিয় পরমের পবিত্র অমৃত নাম গ্রহণকারী ভক্ত দাদার এবং কল্যাণী মায়েরা, তার পবিত্র পাঞ্জাধারী দীক্ষাদাত অথচ যাজক কর্মী যারা আছে, সকলকে আমার অন্তরে শ্রদ্ধা, ভক্তি, আনন্দ, অভিনন্দন। জয় গুরু। যতটুকু আমার শস্ত্র প্রণাম নিবেদন করে প্রিয় উপর নির্ভর করে দু একটা কথা বলার চেষ্টা করি। সত্যি আজকে কি বলবো, আলোচনার মধ্যে যেন একটা কি বলবো, একটা চৌম্বকত্ব ছিল, আকর্ষণীয় কিন্তু ক্ষমতা ছিল। যাই হোক, সবই তো ঠাকুরের কথা। তার ভাবে, তার চিন্তায়, তার মতে, তাকে তার উপর নির্ভরশীল হয়ে যদি কথাগুলো বলা যায়, তিনিই কিন্তু